অনেকদিন পরে অনেক আত্মীয়-স্বজন একত্রে হয়েছি। আর কার অনুষ্ঠানটা ছিল, কিসের অনুষ্ঠানটা ছিল, সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। আর এই পিঠার আয়োজন দেখতেছেন, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু যখন সুন্নত করায় তখন কিন্তু ছোট বাচ্চাদের সুন্নত করালে কিন্তু এইভাবে পিঠা বানিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি দেওয়া হয়। আর সুন্নত করিয়েছে আমার ছোট কালাম্মার ছেলে। এই পিঠাগুলো আমরা ওদের বাড়িতে নিয়ে যাবো, এজন্য সবাই হাতে হাতে পিঠাগুলো বানিয়ে নিই। এরকম চল কোন কোন অঞ্চলে আছে একটু কমেন্টে জানাবেন। আমাদের কুমিল্লাতে কিন্তু এটা আছে। এক বাড়িতে যদি সুন্নত করায়, পাড়া প্রতিবেশী যারা যারা আছে সবাই কিন্তু বাড়িতে পিঠা, চিড়া, মিষ্টি সবকিছুর আয়োজন নিয়ে ওদের বাড়িতে যায়। আমরা আগের দিন রাত্রি এই পিঠাগুলো বানাচ্ছি, বানিয়ে কিন্তু ওদের বাড়িতে নিয়ে যাব। এজন্য সবাই হাতে হাতে হাত মিলিয়ে কিন্তু বানিয়ে ফেলছি। আর ছোট খালাম্মার বাসা কিন্তু আমাদের বাবার বাড়ির সাথেই। আর এই খালাম্মারা এখানে অনেক বড় ভারী করে রেখেছে, এখানে ওনারা থাকে না, মাঝে মধ্যে বেড়াতে আসে আর অনুষ্ঠান করবে গ্রামের মানুষকে নিয়ে, তাই অনুষ্ঠান করার জন্য এখানে এসেছে। আর সবাই তারা ঢাকা থাকে, ঢাকা ওদের ফ্ল্যাট আছে, ওখানেই ওরা থাকে। গ্রামে মাঝে মধ্যে আসে বেড়াতে। এগুলা আমাদের কুমিল্লাতে বলে পাক্কন পিঠা। এটার সাথে ডিম দেওয়া হয়েছে, বুটের ডাল দেওয়া হয়েছে, তারপর হলুদ মেখে চালের গুঁড়ি দিয়ে পিঠাটা বানানো হয়। আর আমরা বানিয়ে কিন্তু চুলায় ভেজে নিচ্ছি। ভেজে এটা শিরা করে শিরা দিয়ে দিব এভাবে। আর সাথে সাথে বানিয়ে নিচ্ছি তেলের পিঠা। দুই ধরনের পিঠাই আমরা নিব। এই তো তেলের পিঠা এক সাইডে বানানো হচ্ছে, আরেক সাইডে বানানো হচ্ছে পাকন পিঠা। দুই ধরনের পিঠায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের এই পিঠাগুলো বানাতে বানাতে। তারপর সবাই মিলে এই পিঠাগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে যাব তাকে। এই তো ওদের বাড়িতে চলে এসেছি। এসে দেখি যে কথাবার্তা হচ্ছে এখানে, যে কলিজা ঘিলা বাছা হচ্ছে। এগুলাই সবাই গল্প করে করে কিন্তু হাতে হাতে বেছে নিচ্ছে। এগুলা কিন্তু গ্রাম অঞ্চলে খুব চলে। সব মহিলারা একত্রে বসে কিন্তু এগুলা বাছা, মুরগির কলিজা ঘিলা এগুলা কিন্তু সবাই মিলে হাতে হাতে বেছে নিয়েছি। মহিলারা দেখেন এখানে পেঁয়াজ রসুন এগুলো বাছা পোড়া করতেছে। অন্যদিকে দদির জন্য দুধ ঝাল করা হচ্ছে। এই তো আমার এই ভাইয়াটাকেই সুন্নত করানো হয়েছে। সবাই রাতে একটু গল্প গুজব করতেছি। আর এটা হচ্ছে সকালের দৃশ্য। সকালে ওদের এতে আমার খালাম্মার এটা বাড়ি, দেশের বাড়িতে কিন্তু এত সুন্দর করে ঘর উঠিয়ে রেখেছে। এখানে ওরা থাকে ঢাকায়, ঢাকা থেকে আসে মাঝে মধ্যে। এই তো আমার ভাইয়া শুয়ে আছে। আর এটা হচ্ছে ঘরের ভিতরের কিছু অংশ ভিডিও করে নিয়ে। এটা হচ্ছে পরের দিনে যখন দাওয়াত করেছে আমাদেরকে, আমরা সবাই মিলে দেখেন রাস্তার মধ্যে অনেক মানুষ, আমরা চলে যাচ্ছি দাওয়াত খেতে। ওইটা হচ্ছে আগের দিনের ভিডিওটা করেছি। আর রাস্তায় একটু আমার আম্মু আব্বু আমার ছোট ভাইয়ের মেয়ে মিলে একটু ছবি তুলছে। আর এখানে দেখেন অনুষ্ঠানের বাড়িতে অনেক মানুষ, সবাইকে তো ভিডিওতে আনা সম্ভব না। এই তো আয়োজন, খুব সুন্দর আয়োজন। অনেক দিন পরে আমরা সবাই মিলে একত্রে হয়েছি, খুব ভালো লেগেছে। গ্রাম অঞ্চল 400 থেকে 500 লোকের আয়োজন। এখানে কিন্তু সবাই খেতে বসে গেছে, আমরাও সবাই বসে গেছি। খাওয়ার সময় একটু ভিডিও করেছি। এই এমন অনুষ্ঠান সব গ্রামে হয় মনে হয়, আমাদের কুমিল্লাতে এমন অনুষ্ঠান হয়। সবাই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সবাই একটু লাইক দিবেন, শেয়ার করে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে, এমন কোন কোন অঞ্চলে এই ধরনের অনুষ্ঠান হয়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।